সবাইকে কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। তো আমিও অনেক ভালো আছি। তো আজকে হয়তো থাম্বনেলটা দেখে বুঝতে পারছেন যে কি বিষয়ে ভিডিওটা হতে চলেছে। তো আজকের ভিডিওটা কয়েকটা পার্ট অনুযায়ী থাকবে। কারণ এর আগে যে আমরা ভিডিওগুলো দিয়েছি, তো আপনারা অনেকেই কমেন্ট করেন বা পরবর্তীতে এসে আমাকে নক করেন যে ভাইয়া যে এই ধরনের সমস্যাগুলো হয় যে অ্যাপস ইনস্টল হয় তা অ্যাডমিন প্যানেল কাজ করে না, অ্যাডমিন প্যানেল কাজ করে তা ইউজার প্যানেলে ইরর আসে। তো বিভিন্ন ধরনের অনেক সমস্যা হয়। তো আজকে আমি এখন থেকে যে ফাইলগুলা দিব ভাবছি সবগুলাই আমি পার্ট আকারে দিব, যাতে একদম 5 থেকে 6টা পার্ট থাকবে। 6টা পার্টের মধ্যে তোমরা দেখতে পারবে যে কিভাবে একদম সম্পূর্ণ কমপ্লিট একটা অ্যাপস বানানো যায়। তো আজকে আমি আপনাদের শুধু পরিচয় করাই দিব অ্যাপসটার সঙ্গে। অ্যাপসটা আপনারা সবাই হয়তো চেনেন, এক্সচেঞ্জ অ্যাপ। আমি আমার স্কেচওয়ার থেকেও দেখাই এবং অ্যাপসটার আমি ভিতর থেকেও দেখাবো এখন। তো এক্সচেঞ্জ অ্যাপ, এই যে এটা হচ্ছে এক্সচেঞ্জ অ্যাপ। তো এখানে সিস্টেমটা কি সেটা বলি। সিস্টেমটা হচ্ছে, আপনি যদি মনে করেন বিকাশ থেকে, বিকাশে টাকা আছে আপনি নগদে নেবেন, বা নগদে টাকা আছে বিকাশ মার্চেন্টে নেবেন, অথবা আপনার টাকা আছে বিকাশে আপনি ডলারে কনভার্ট করবেন। তো এই ক্ষেত্রে এই অ্যাপসটা কাজ করে আর কি। আপনারা যারা চান এই অ্যাপসটা বানিয়ে নিজে বানিয়েও কিন্তু আপনারা কিছু টাকা আর্নিং করতে পারেন আর কি। এটা হচ্ছে অ্যাপসের হোম পেজ। এখান থেকে দেখলে আপনারা কিছুই বুঝবেন না। তো আমি দেখাই একদম মূল অ্যাপসটা থেকেই দেখাই আর কি। এই অ্যাপসটা মূলত ক্রেজি ভাই ডিজাইন করছিল, তাই তার ক্রেডিট থাকবে ক্রেজি ভাইয়ের। তো আমি এই ফাইলটা আপনাদের ফ্রিতে দিব। তো প্রজেক্টটা দেখেন অনেকটা, একদম এখানে সব দেখতে পারবেন যে কোনটার কত ট্রানজেকশন কি না, সব দিতে পারবেন। দেখেন যে ট্রানজেকশন 118 টাকাতে পাবেন রিসিভ অ্যামাউন্ট কি, যদি আপনি কি করেন আরেকবার বুঝাই জিনিসটা। যে বিকাশ মার্চেন্টে 118 টাকা যদি সেন্ড মানি করেন আপনি, টিআরএক্স যেটা তুর্কির যেটা টাকা বলে সেটাতে পাবেন আপনি 11 টাকা, মানে 11 টিআরএক্স পাবেন। আর বিকাশ মার্চেন্টে যদি দেন আপনি 10,584 টাকা, আপনি বাইন্যান্সে পাবেন কত, আপনি বাইন্যান্সে পাবেন $98। সেটা বুঝতে পারছেন? আশা করি বিষয়টা বুঝতে পারছেন। আর এখান থেকে আপনারা আপনার মন মতো সব কিছু এখানে সেট করতে পারবেন। আর এখানে আবার রিজার্ভস, যদি আপনার টাকা কোথায় আছে, বিকাশে আছে, ডলার আছে, নগদ আছে, তো আপনারা এখান থেকে কি করতে পারবেন। যেমন স্টার্ট এক্সচেঞ্জ, এক্সচেঞ্জ করার জন্য আপনি কি বিকাশে দিবেন, তার বিকাশে অ্যামাউন্টটা লিখবেন। আমি মনে করেন কত দিলাম, 100, 100 বা 1000 দিলেন, $8 কিন্তু পাবো এখানে। আপনি 1000 টাকা দিলে আমি $8.33 পাবো। নেক্সট স্টেপে যদি যাই, দেখেন যে রিসিভার ডিটেলস, মানে আমাকে এখানে বলতেছে যে যে ডিটেলসে আমি নিব সেই ডিটেলস দিতে। তো আমি একটা দেই, কি দিব, যেহেতু নাই আমার কাছে, তো আমি এমনি এটা ট্রাই করি, 23479 এটা দিয়ে দিলাম। তারপর নেক্সট, নেক্সট স্টেপ, নেক্সট স্টেপে সেন্ডার নাম্বার, আপনি কোন নাম্বার থেকে টাকা পাঠাইছেন এবং ট্রানজেকশন আইডি। তো আমি মনে করেন একটা নাম্বার দিই, 01 7 13 42 94। তারপর ট্রানজেকশন আইডি আমি একটা এমনি দিলাম যে দিলাম। তারপর সাবমিট রিকোয়েস্ট, এই যে দেখেন এখানে সাবমিট, কিন্তু আমি সাবমিট করবো না যেহেতু আমার এটা করা নেই। ওকে, যাই হোক সাবমিট করে দিলাম। তো এই হচ্ছে অ্যাপসটা। এই অ্যাপসটা পাবেন আপনার 5 থেকে 6টা পার্ট থাকবে। প্রতিটা পার্টে সুন্দরভাবে বোঝানো থাকবে যে আপনি কিভাবে আপনি একটা সম্পূর্ণ কমপ্লিট অ্যাপসটা তৈরি করবেন। যেমন প্রথম পার্টে কি থাকবে আমি বলি, নোটপ্যাড, প্রথম পার্টে আমরা সুন্দর করে নোট করব যে প্রথম পার্টে কি শিখবো এবং দ্বিতীয় পার্টে কি শিখবো। আমরা প্রথম পার্টে শিখবো হইলো যে অ্যাপস এর নাম, তারপর অ্যাপ্লিকেশনের লোগো, এগুলা চেঞ্জ করব। তারপর প্রথম পার্ট, তাহলে আমরা ওয়ান দিয়ে আমরা দিব হলো প্রথম পার্টে কি শিখবো আমরা। প্রথম পার্টে শিখবো হলো আমরা যে অ্যাপস নেম, লোগো, চেঞ্জ, এবং এই ভিডিওতে একটা পাসওয়ার্ড থাকবে। মোট 5টা ভিডিওতে 5টা পাসওয়ার্ড থাকবে, আপনারা পাসওয়ার্ডগুলো সংগ্রহ করে ফাইলটা আনজিপ করে নেবেন। তো প্রথম পার্টে শিখবো আমরা নাম লোগো চেঞ্জ। তো আপনারা যারা ভাবতেছেন যে হ্যাঁ নাম লোগো তো চেঞ্জ করতে পারি, তো এটা আমাকে দেখা লাগবে না, তা বলে রাখি এই অ্যাপসটার মধ্যে এমন একটা সিস্টেম করা আছে, যদি আপনি এখান থেকে নাম আর লোগোগুলো চেঞ্জ করেন,
তাহলে কিন্তু আপনার অ্যাপসে ইরর আসবে। দেখেন কিকসেন্স আছে, আমি আপনাকে এটা রানিং করেই দেখাচ্ছি। ভিডিওটা একটু লং হবে, আপনারা একটু মনোযোগ দিয়ে দেখবেন, বা এই জায়গাটা আপনি কেটে কেটে দেখবেন। একটু বলি, এই জায়গাটা আপনার করা থাকবে। যদি আপনারা অ্যাপসের নাম লোগো চেঞ্জ করেন, মানে চেঞ্জ করার চেষ্টাও করেন, তাহলে কিন্তু আপনার অ্যাপসে একটা কি এরর আসে, আমি আপনাকে দেখাই সুন্দরভাবে। যাই হোক, আমি আপনাদের ইনস্টল করে দেখাই। দেখেন এখানে কিন্তু আমি নামটা লোগোটা চেঞ্জ করছি, লাস্ট যে বিল্ড আপ করছি সেটা আমি ইনস্টল করে আপনাদের দেখাইতেছি, যে কি সমস্যাটা দেখায় সেটা আপনি একবার দেখলেই বুঝতে পারবেন। তো আমি নাম লোগো চেঞ্জ করছি, একই অ্যাপস, একই ফায়ারবেস দিয়ে করা। দেখো, এই যে ইররটা আসে গেছে, দেখছেন কি আছে, ইরর আসছে না? এখন আপনারা অনেকেই পাকনামি করে বলবেন যে ভাই আমি তো নাম লোগো চেঞ্জ করতে পারি, এই ভিডিও তো আমাকে দেখা লাগবে না। তাহলে ভাই এই বিষয়টা বোঝেন, যে দেখেন এখানে প্লিজ ওয়েট, একটু পর দেখেন কি আছে। এই যে হচ্ছে প্রবলেম। তো আমাদের আজকের প্রথম ভিডিওটা থাকবে হলো নাম লোগো চেঞ্জ করবেন কিভাবে সেইটা, এবং দ্বিতীয় ভিডিওতে থাকবে যে আপনার অ্যাপসের কিভাবে ফায়ারবেস সেট আপ করবেন। তারপর তৃতীয় ভিডিওতে থাকবে আপনি কিভাবে ফায়ারবেস ক্রিয়েট করবেন। আর চতুর্থ ভিডিও এরকম করে পাঁচটা ভিডিও থাকবে, আপনারা দয়া করে সবগুলো দেখবেন। আজকের আর ভিডিওটা বেশি বাড়াবো না, ভালো থাকবেন সবাই। আর আজকের ভিডিওর পাসওয়ার্ডটা হচ্ছে, আপনার আজকের ভিডিওর পাসওয়ার্ড হচ্ছে 3। আমাদের প্রথম ভিডিও পাসওয়ার্ড হচ্ছে, পাসওয়ার্ড আমি সাইডে লিখে দিই, পাস, পাসওয়ার্ড কি, পাসওয়ার্ড হচ্ছে 3। আজকের ভিডিও পাসওয়ার্ড হচ্ছে 3। আপনারা প্রতিদিন একটা করে ভিডিও পাবেন, আমি একদিনে সব ভিডিও দিব না, আপনারা প্রতিদিন একটা একটা করে দেখে সবাই ফাইলটা নিয়ে নেবেন। এবং যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাই দ্রুত সাবস্ক্রাইব করবেন, এবং আমাদের যে ওয়েবসাইট আছে ওয়েবসাইটটাও একটু